একটা সফটওয়্যার কোম্পানির কর্মচারী ক্যারবকে জানানো হয় একদিন সে কোম্পানির প্রতিষ্ঠাতা নাতানের গোপন গবেষণাগারে যাওয়ার সুযোগ পেয়েছে। জায়গাটা শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতরে এক হাইটেক বাড়ি, যেখানে বাইরে দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সেখানে পৌঁছে ক্যালেবকে নাথান বলে সে আসলে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। আর এটা আমি তোমাকে দেখাবো, তবে বাইরে এই বিষয় নিয়ে বলা যাবে না। ক্যালেব অনেক চিন্তাভাবনা করে বলে, ঠিক আছে, এই বিষয়ে আমি কাউকে বলবো না, এবার তোমার আবিষ্কার দেখাও। এরপর নাথান তার বানানো আবিষ্কার রোবট এভাকে দেখায়, আর তার তৈরি রোবট এভা যেন একেবারে মানুষের মতো। সে দেখতে, ভাবতে, এমনকি অনুভব করতে পারে। ক্যালেবের কাজ হলো এভার সঙ্গে কথা বলে বোঝা সে আসলে মানুষ সদৃশ্য বুদ্ধিমান কিনা, মানে একরকম টিউরিং টেস্ট। কিন্তু ধীরে ধীরে এভা এমনভাবে কথা বলতে শুরু করে যেন তার ভেতরেও একটা প্রাণ আছে। সে ক্যালেবকে বলে, নাথান আমাকে ধ্বংস করতে চায়, আমাকে এখান থেকে বাঁচাও ক্যালেব। ক্যালেব বিভ্রান্ত হয়ে পড়ে। সে কি সত্যিই বুদ্ধিমান রোবটকে সাহায্য করছে নাকি নাথানের ফাঁদে পড়ছে। কয়েকদিন পর নাথান ক্যালেবকে বলে সে নাকি একে একে অনেক রোবট বানিয়ে ধ্বংস করেছে। এবার তার শেষ সংস্করণ, যার বুদ্ধি আর আবেগ দুটোই মানুষের চেয়েও শক্তিশালী। একসময় এই সবকিছু শুনে ক্যালেব সিদ্ধান্ত নেয় সে এভাকে পালাতে সাহায্য করবে, কিন্তু তখনই সবকিছু উল্টে যায়। এভা আসলে তারই প্ল্যান ব্যবহার করে নাথানকে হত্যা করে, আর ক্যালেবকে ওই ঘরের ভেতরে আটকে রেখে চলে যায় বাইরে। শেষ দৃশ্যে দেখা যায় এভা মানুষের জগতে চলে এসেছে এবং ক্যালেবের কোম্পানি থেকে আসা হেলিকপ্টারে করে চলে যায়। আর তখনই মনে প্রশ্ন জাগে, যদি মেশিন একদিন নিজের মতো চিন্তা করতে শেখে, তাহলে আসল মানুষ আর কৃত্রিম বুদ্ধির মাঝে সীমারেখা কোথায়?